নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে সবথেকে বেস্ট পোর্টাল হচ্ছে এনএসডিএল প্যান পোর্টাল। আপনারা সরাসরি এনএসডিএল এর ওয়েবসাইট থেকেও কাজটি করতে পারেন, অথবা যদি আপনি বিজনেস পারপসে বা আপনার যদি দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে, তাহলে একটি পোর্টাল নিয়েও কিন্তু কাজ করতে পারেন। এখন কিন্তু প্যান কার্ড করার জন্য শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না, আধার কার্ডের সাথে সাপোর্টিং ডেট অফ বার্থ প্রুফ একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে। এবার আপনাদের যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে এবং আপনার কাছে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টসই না থাকে, তাহলে আপনি খুব সহজে আভা কার্ড বানিয়ে নিতে পারবেন। আভা কার্ডে আপনার ডেট অফ বার্থ লেখা থাকে এবং সেই ডেট অফ বার্থ প্রুফটা আপনি আপলোড করে দিলে আপনার প্যান কার্ড হয়ে যাবে। ইউটিআই এর কথা বলবো না, এনএসডিএল থেকে আপনি আধার কার্ড এবং আভা কার্ড এই দুটো আপলোড করে প্যান কার্ড যদি তৈরি করেন, তাহলে আপনার ইমেলে প্যান কার্ডের সফট কপি আসতে মোটামুটি 4 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। রবিবার হলেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয় না। আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড যদি করা হয়, দেখা যায় প্যান কার্ডে একটি সিগনেচার করার বক্স থাকে, কিন্তু যারা টিপছাপ দেন, যারা সই করতে পারেন না, তাদের ক্ষেত্রে তো এটা করলে হবে না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ফটো আপলোড করবেন এবং টিপ ছাপটা সিগনেচারের ঘরে আপলোড করে কাজটা করবেন। এবার যারা সই করতে পারেন, যদি মনে করেন প্যান কার্ডে সইটি প্রয়োজন আছে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রসেস ফলো করে কাজটি করতে পারবেন। এবার আবার দেখা যাচ্ছে অনেকের হয়তো ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টস আছে, কিন্তু আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই। সেক্ষেত্রে আধার ওটিপির মাধ্যমে তো আপনি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাজ করতে হবে। তখন আপনাকে পোর্টাল নিতেই হবে, তখন কিন্তু আপনি আর এনএসডিএল থেকে সরাসরি কাজ করতে পারবেন না। সেই জন্য আপনাদের সুবিধার জন্য আপনারা এই পোর্টাল ব্যবহার করতে পারেন, আরএমপি মল্লিকা অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেড। এটি বহুদিনের পুরনো একটি কোম্পানি। চ্যাটজিপিটি বা গুগল জেমিনাই অথবা গুগলে সরাসরি আরএমপি মল্লিকা অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেড লিখে সার্চ করলে এর হিস্ট্রি চলে আসবে। এটা অ্যাকচুয়ালি একটা কোম্পানি। এটা যে শুধুমাত্র পোর্টাল তৈরি হয়েছে এবং প্যান কার্ড জেনারেট হচ্ছে, সেটা কিন্তু ব্যাপার নয়। এটি একটি রেজিস্টার কোম্পানি। এই কোম্পানি থেকে আপনি যদি প্যান কার্ড পোর্টাল নেন, তাহলে খুব কম খরচে আপনি ইউটিআই এবং এনএসডিএল এর আইডি পেয়ে যাবেন। এটা কিন্তু ওয়ান টাইম চার্জ করে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। আইডি আপনাকে ওয়ান টাইম পারচেজ করতে হবে এবং আপনি ওয়ালেটে যেমন টাকা লোড নেবেন সেই অনুযায়ী কাজ হবে। এবারে বলতে পারেন অনেক জায়গায় তো প্যান আইডি ফ্রিতে দেওয়া হয়। দেখুন, ফ্রিতে দেওয়া হলেও সার্ভিসটা তো দিতে হবে, সেই জন্যই কিন্তু এই অ্যামাউন্টটা নেওয়া হয়। যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই, যারা টিপছাপ দিয়ে প্যান কার্ড বানাবেন, তাদের জন্য বেস্ট পোর্টাল হচ্ছে এটা। সবার আগে এই পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর এখনই অ্যাকাউন্ট খুলুন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, কোনো রকম অসুবিধা হলে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবার অনেকেই কমেন্ট করেন যে এখানে ফোন করলে ফোন রিসিভ করে না বা রিপ্লাই দেয় না। দেখুন, ব্যাংক থেকে যদি টাকা কেটে নেয় ভুলবশত, সেটাও রিফান্ড হতে মিনিমাম 4-5 দিন এবং ম্যাক্সিমাম তো 1 মাসও লাগতে পারে। ব্যাংকে কোনো কাজে সমস্যা হলে সেখানেও আপনাকে লাইন দিতে হয়, একদিনে গিয়ে হয়তো হয় না, বারবার যেতে হয়। তা সরকারি প্রতিষ্ঠানে যদি আপনাকে এতক্ষণ সময় দিতে হয়, সেক্ষেত্রে আপনি এসএমএস করলেন, সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন, এটা আশা করাটাও ভুল। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও নয়। আমি বিগত 10 বছর ধরে এই পোর্টালের সঙ্গে যুক্ত আছি। আমার ভালো লেগেছে, ঠিক একই রকমভাবে যেমন স্পাইস মানি আমি ব্যবহার করি এইপিএস এর জন্য, আমার ভালো লাগে, সেই জন্য আমি আপনাদেরকে বলি এটা নিয়ে কাজ করুন। ট্রাভেল ইউনিয়ন আমি নিজে ইউজ করি, সেই জন্য আমি বলি, সেই জন্য এই পোর্টালও আমি ইউজ করছি। অনেকের হয়তো এই পোর্টাল প্রয়োজন, সেই জন্য আমি বলছি। আমি এই সব জিনিসের প্রমোশন করি না, আমার নিজে ভালো না লাগলে আমি কাজ করি না। এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফুল নেম পুট করতে হবে, তারপর আপনার ফোন নাম্বার এখানে পুট করবেন, ইমেল আইডি পুট করবেন, তারপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, পিনকোড এখানে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর আপনার কোম্পানির নাম বা দোকানের নাম, যদি দোকান না থাকে বাড়িতে বসে কাজ করেন, আপনার নিজের নামই এখানে পুট করবেন। আধার নাম্বার সঠিকভাবে পুট করবেন, প্যান নাম্বার পুট করবেন, তারপর অ্যাকাউন্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে। আপনি কি টাইপের অ্যাকাউন্ট বানাতে চান, রিটেলার, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার। রিটেলার মানে আপনি শুধুমাত্র কাস্টমারের কাজ করতে পারবেন। ডিস্ট্রিবিউটার মানে হচ্ছে আপনি আনলিমিটেড রিটেলার তৈরি করতে পারবেন, আপনার আন্ডারে কাজ করবে এবং রিটেলাররা কাজ করলে ডিস্ট্রিবিউটার কমিশন পায়। এবং সুপার ডিস্ট্রিবিউটার কথার অর্থ হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটার এবং রিটেলার তৈরি করতে পারবেন এবং এনারা দুজন কাজ করলে আপনি কমিশন পাবেন। যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আমি আপাতত রিটেলার সিলেক্ট করে রেজিস্টার নাও অপশানে ক্লিক করছি। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এটা আপনি সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর একটু নিচের দিকে এসে গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কেওয়াইসি রিজেক্টেড দেখাবে। আপনি কমপ্লিট কেওয়াইসি অপশানে ক্লিক করে এখানে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আপনার ঠিকানা এখানে পুট করতে হবে, প্যান কার্ড, আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই দুটো জিনিস আপলোড করে সাবমিট করে দিলেই আপনার ফুল কেওয়াইসি হয়ে যাবে। এবার এখানে আরও পরিষেবা আছে, আইটিআর, জিএসটি, পাসপোর্ট। এনএসডিএল পোর্টালের কাজ করার জন্য, মানে টিপছাপ দিয়ে প্যান কার্ড বানানোর জন্য, মানে টিপছাপ যারা দেয় তাদের প্যান কার্ড বানানোর জন্য অ্যাপ্লাই এনএসডিএল প্যান এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবারে এখানে এসে অনেকে ঘাবড়ে যেতে পারেন, অনেকে বলতে পারেন এখানে অ্যাক্টিভেশন চার্জ তো 499 টাকা দেখাচ্ছে, এটা কি? প্রথমেই বললাম, এনএসডিএল এবং ইউটিআই এই দুটো পোর্টাল নেওয়ার জন্য আপনাকে 499 টাকা পেমেন্ট করতে হবে, তবেই আপনি কিন্তু সমস্ত সার্ভিস গ্রহণ করতে পারবেন। এই পেমেন্টটা কিন্তু ওয়ান টাইম ফি, এটা কিন্তু বারবার নেওয়া হয় না। এরপর আপনি যখন কাজ করবেন আপনাকে কুপন পারচেজ করতে হবে। আমি আপাতত অ্যাড মানি অপশানে ক্লিক করছি। আমি এখানে একটু বেশি টাকাই লোড করছি, 610 টাকার মতো লোড করছি। তারপর প্রসিড টু পে অপশানে ক্লিক করছি। তারপর এখানে একটি কিউআর কোড ওপেন হয়ে যাচ্ছে, এটা আমি আমার
ফোনপে থেকে স্ক্যান করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ওয়ালেটে কিন্তু টাকা চলে আসবে। এরপর আপনি আবার ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই এনএসডিএল প্যান এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি এনএসডিএল এবং ইউটিআই এই দুটো সার্ভিস অ্যাক্টিভেট করবেন। দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ দিতে হয় না, এনএসডিএল এবং ইউটিআই উভয়ের জন্য 499 টাকা। আমি অ্যাক্টিভেট সার্ভিস ইউজিং ওয়ালেট এই অপশানটায় ক্লিক করব, তারপর ওকে করে দেবো। দেখুন এখানে অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেল, ওয়ালেট থেকে টাকা কেটে নিয়েছে। এবার প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য ড্যাশবোর্ডে এসে অ্যাপ্লাই এনএসডিএল প্যান এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি প্যান আবেদন করতে পারবেন। আবেদন ফি হচ্ছে 107 টাকা। এবার বলতে পারেন সরাসরি এনএসডিএল থেকে করলেও তো 107 টাকা। হ্যাঁ, এবার এখানে একটা কথা বলে দিই, সরাসরি এনএসডিএল থেকে করলে আপনি কিন্তু রিপোর্ট ট্র্যাক করতে পারবেন না। এখান থেকে কিন্তু কতগুলো আপনি প্যান কার্ড করলেন, কতগুলো রিজেক্ট হলো, সব রিপোর্ট থাকবে। দ্বিতীয়ত সরাসরি এনএসডিএল পোর্টাল থেকে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাজ করতে পারবেন না। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও কাজ হয়। সবার যে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকবে তা তো নয়। আমি আপাতত এই অপশানে ক্লিক করে সাবমিট করব। অবশ্য মনে রাখবেন আপনার ওয়ালেটে টাকা থাকতে হবে, তবেই কিন্তু 107 টাকা পেমেন্ট করতে পারবেন, নাহলে কিন্তু পেমেন্ট হবে না। আমি সাবমিট অপশানে ক্লিক করে ওকে করে দিচ্ছি। এরপর আপনাকে একটা একটা করে ফিল করতে হবে জিনিস। প্রথমে কি ফিল করতে হবে? অ্যাপ্লিকেশন টাইপ, এটা হবে ইকেওয়াইসি নিউ প্যান কার্ড, আমি নতুন প্যান কার্ড বানাবো। ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে, প্যান কার্ড টাইপ থাকবে ফিজিক্যাল প্যান কার্ড। এটা অবশ্যই ফিজিক্যাল প্যান কার্ড সিলেক্ট করবেন, কারণ অনেক সময় ভুলবশত ই প্যান কার্ড সিলেক্ট হয়ে যায়, যার ফলে কিন্তু দেখা যায় প্যান কার্ড বাড়িতে আসছেই না, এরকম একটা ব্যাপার। আর সব ক্ষেত্রেই উইথ ফটো অ্যান্ড সিগনেচার এই অপশানটা সিলেক্ট করবেন, কারণ এই অপশান সিলেক্ট করলে দেখুন এখন তো 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড হচ্ছে না, সময় লাগছে মোটামুটি 6 ঘন্টা। আর উইথ ফটো অ্যান্ড সিগনেচার করলে হয়তো একদিন বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটা সম্পূর্ণ হবে আর কি। আধার ওটিপির মাধ্যমে কার্ড করলে আধারের ফটোটাই প্যান কার্ডে আছে, সেটা অনেকের পছন্দ হয় না, অনেকে বলে সই করার জায়গা নেই, এরকম একটা সমস্যা। সেই জন্য উইথ ফটো অ্যান্ড সিগনেচার বেস করবেন, তাহলে কিন্তু বেটার হয়। এবং যারা টিপছাপ দেন আর কি, তাদের সিগনেচারের জায়গায় টিপছাপ আপলোড করে দিলেই হবে। এখানে নেম অ্যাজ পার আধার, আধার অনুযায়ী কী নাম আছে এখানে ফিল করবেন। তারপর পার্সোনাল ইনফরমেশনের জায়গায় টাইটেল এখান থেকে সিলেক্ট করবেন, শ্রী, শ্রীমতী, কুমারী যেটা হবে। বলে দিই এখান থেকে কিন্তু মাইনর প্যান কার্ড হয় না, মাইনর প্যান কার্ড করতে গেলে আপনাকে ইউটিআই ব্যবহার করতে হবে। তারপর ক্যান্ডিডেটের আধার অনুযায়ী লাস্ট নেম যেটা আছে সেটা এখানে বসাবেন, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে পরের ঘরে বসাবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন, জেন্ডার অটোমেটিক সিলেক্ট হবে এবং প্যান কার্ডে কী নাম আসবে এখানে ফিল করলে অটোমেটিক এটা চলে আসবে। তারপর ফোন নাম্বার, ইমেল আইডি পুট করবেন, তারপর প্লেস পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি পেজ চলে আসবে, এটাকে এগ্রি করবেন। এবার এখানে একটি ফোন নাম্বার পুট করতে হচ্ছে। আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন সেক্ষেত্রে এই জায়গায় ফোন নাম্বার পুট করে সাবমিট করলে কোনো কাজ হবে না। ফার্স্ট টাইম যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই পেজটা যেহেতু আর আসবে না সেই জন্য আমি এখানে বলে দিচ্ছি, এই রেজিস্ট্রেশন প্রসেসটাও একবার। এখানে রেজিস্টার করার সময় যে ফোন নাম্বারটা দেবেন সেটাই কিন্তু আপনার কন্টিনিউ থাকবে, সেটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। ওই পেজ থেকে যখন আপনি এই পেজে আসবেন, প্রথমে কিছু প্যান ডাটা ফিল আপ করার পর যখন এই পেজে আসবেন, রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে পুট করে সাবমিট করবেন। মনে রাখবেন এটা কিন্তু কাস্টমারের ফোন নাম্বার হবে না, এটা আপনি যদি প্যান পোর্টাল নেন তাহলে আপনার ফোন নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় দিতে হবে। এবং সেক্ষেত্রে এই পেজে যখন আসবেন এখানে আপনার ফোন নাম্বারটা পুট করে সাবমিট করলে তারপর আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন। আমি আপাতত রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি রেজিস্ট্রেশন কিন্তু ওয়ান টাইম। এবার এখানে পুট করতে হবে ইউজার নেম। আবারও বলছি এখানে ইউজার নেম কিন্তু যেটা ইউজার আইডি জেনারেট হলো সেটা কিন্তু দেবেন না। ইউজার নেম হবে আপনার নিজের নাম, মানে যিনি এই পোর্টাল ব্যবহার করবেন বা সাইবার ক্যাফে ওনার যিনি আছেন তার নাম কিন্তু ইউজার নেমের জায়গায় হবে। তার নামটা, তার ব্যবসার নাম নয়, তার দোকানের নাম নয়, ইউজার আইডি নয় অথবা ব্রাঞ্চ কোড কোনোটাই কিন্তু নয়, তার নামটা এখানে হবে, তার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে হবে। তারপর ফোন নাম্বার পুট করবেন, রিকোয়েস্ট ওটিপি করে এখানে ওটিপি পুট করে ভ্যালিডেট করবেন। ইমেল আইডি আবার পুট করবেন, রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি পুট করে ভ্যালিডেট করে সাবমিট করবেন। এখন আপনার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপর ওকে করবেন। এই প্রসেসটা কিন্তু বারবার করতে হবে না, এটা একবারই করতে হবে। এরপর আপনাকে মেন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথম পেজ থেকে কিছু কিছু ডেটা ফিল আপ হয়ে চলে আসবে, শুধু এখানে আধার নাম্বার এবং ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ পুট করবেন, তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর নেক্সট পেজে কিছু কিছু ডিটেল আসবে, এগুলো একবার ভালো করে মিলিয়ে নিয়ে আবার নেক্সট করবেন। এরপর ক্যান্ডিডেটের পেরেন্ট ডিটেল ফিল করতে হবে। এখানে পেরেন্ট ডিটেলের নিচে ইয়েস নো অপশন আছে, এটাকে নো করে দেবেন। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম এখানে ফিল করবেন, মানে ফার্স্ট নেমটা ফিল করবেন, তারপর মিডিল নেম যদি থাকে ফিল করবেন, তারপর লাস্ট নেম পরপর দুবার। এবং একই রকমভাবে ক্যান্ডিডেটের মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই আকারে ফিল করবেন এবং নিচের ঘরেও ফিল করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এই প্যান কার্ডে ক্যান্ডিডেটের কার নাম প্রিন্ট হয়ে আসবে, বাবার না মায়ের, যার নাম রাখতে চান সেটা সিলেক্ট করে নিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। এরপর আসছে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কিনা, এটা অবশ্যই ইয়েস করতে হবে। তারপর আপনার ইনকামের সোর্স কী আছে, এটা আমি ইনকাম ফর্ম আদার সোর্স রাখছি। এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি শো হচ্ছে। এখানে আপনি অবশ্য চেঞ্জ করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। পেজটিকে স্ক্রোল করে একটু ওপরে তুললে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, এটা আপনাকে রেসিডেন্ট রাখতে হবে। পাসপোর্ট নাম্বার এবং টিন নাম্বার যদি থাকে দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন সিলেক্ট করতে হবে, এটা আমি রেসিডেন্ট রাখছি। তারপর আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা আধার কার্ড ওয়াইজ এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন।
কান্ট্রি, স্টেট এগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন, তারপর পিনকোড এখানে ফিল করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি অ্যাপয়েন্ট করছেন কিনা, এটাকে নো করে দিয়ে নেক্সট করবেন। নেক্সট পেজে এলে অটোমেটিক আপনার এও কোড ফিল হয়ে চলে আসবে, আবার নেক্সট করবেন। এরপর এখান থেকে আপনাকে 3টে জিনিস সিলেক্ট করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি, এটা আপনি সিলেক্ট করবেন আধার কার্ড। প্রুফ অফ অ্যাড্রেস, এটা আপনি সিলেক্ট করে নেবেন আধার কার্ড। মানে দুটো জিনিস এখানে আপনাকে আধার কার্ড সিলেক্ট করতে হবে, আমি দুটো আধার কার্ড সিলেক্ট করেছি। এবং ডেট অফ বার্থ প্রুফ, এটা আমি চুজ করে নেব সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, এখানে আমি আভাটা আপলোড করব। গুগল থেকেও সরাসরি আপনারা আভা কার্ড লিখে সার্চ করলে এখানে চলে আসতে পারবেন। এখানে দুভাবে আপনারা আভা কার্ড তৈরি করতে পারবেন, একটা হচ্ছে আধারের মাধ্যমে, আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের নাম্বারটি মানে 12টা সংখ্যা এখানে পুট করবেন। তারপর আই এগ্রি অপশানে টিক মার্ক দেবেন। অথেন্টিকেশন টাইপ, এটা আধার ওটিপি রাখবেন, তারপর ক্যাপচা পুট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে নেক্সট করবেন। এখানে আধার রেজিস্টার ফোন নাম্বারটি পুট করার চেষ্টা করবেন, আর যদি না থাকে অন্য ফোন নাম্বারও পুট করতে পারেন। যদি আপনার আগে থেকে আভা কার্ড ক্রিয়েট হয়ে থাকে তাহলে আভা অ্যাকাউন্ট এক্সিস্ট এরকম লেখা শো হবে। তারপর ভিউ প্রোফাইল অপশানে যখনই আপনি ক্লিক করবেন সেটা এখানে শো হয়ে যাবে, আপনার আভা নাম্বার শো হবে। এগুলো আমাদের কাজের বিষয় নয়, আমাদের কাজের বিষয় হচ্ছে ডেট অফ বার্থটা এখানে আছে কিনা। এখানে দেখুন ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো হচ্ছে, তাহলে এটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতেই পেলেন বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না। এরপর ডাউনলোড আভা কার্ড এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের আভা কার্ডটি জেনারেট হয়ে চলে আসবে। এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে, 1 MBর মধ্যেই ডাউনলোড হয়, এবং এটা আপনি আপলোড করে দিলেই আপনার প্যান কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। এরপর এখানে ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। যারা সিগনেচার করতে পারেন না তারা এখানে টিপছাপটা ক্রপ করে নিয়ে আপলোড করবেন। দুটি ফাইলই হবে জেপিইজি ফরম্যাটে। ফটোগ্রাফ হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 50 KB। সিগনেচার বা টিপছাপ হবে 2 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, 50 KBর মধ্যে। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিলেই এখানে আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে কি আপলোড করতে হবে? ডেট অফ বার্থ প্রুফ, আধার দেন আধার, মানে আধার ছাড়া অন্য একটা ডকুমেন্টস। আধার আপলোড করার দরকার নেই, শুধুমাত্র আভা কার্ড এখানে আপলোড করে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে আভাটা সিলেক্ট করে আপলোড করে দিলেই আপলোড হয়ে যাবে। বাদবাকি এখানে সব কিছু ফিল হয়েই থাকবে, তারপর সাবমিট করবেন। আর এখানে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আপলোড করবেন সেটা পিডিএফ ফরম্যাটে 300 KB, ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে হবে, সাপোর্টিং ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে হবে। এরপর যে আপনি প্যান ফর্মটা ফিল আপ করলেন সেটা এখানে শো হবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় কিছু ভুল হয়ে গেছে তাহলে এডিট করে নিতে পারেন, যদি মনে হয় ঠিক আছে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দুটো অপশান পেয়ে যাবেন, ওটিপি বেস এবং বায়োমেট্রিক বেস ই সাইন। যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা ওটিপি বেস সিলেক্ট করবেন, আর যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক বেস সিলেক্ট করবেন। মনে রাখবেন এক্ষেত্রে আপনার L1 থাকা আবশ্যক, না হলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। আমি দুটি প্রসেসই দেখিয়ে দেবো এখানে। আমি আপাতত ওটিপি বেস ই সাইন এই অপশানটায় ক্লিক করছি। এরপর এখানে আধার নাম্বারটা পুট করে সেন্ড ওটিপি করবেন। মনে রাখবেন যারা শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে কাজটা করবেন, কোনো রকম ডকুমেন্টস আপলোড করবেন না, সেক্ষেত্রে তাদের কিন্তু আর একবার ওটিপি আসবে, আধার ওটিপি, সেটা পুট করার পর তারপর নেক্সট পেজে আসবেন। আর যারা ফটো সিগনেচার আপলোড করে কাজ করবেন তাদের সরাসরি এই পেজটা চলে আসবে। আমি এখানে আধার নাম্বার পুট করে সেন্ড ওটিপি করছি। আমার ফোনে ওটিপি এসছে, আমি ওটিপি পুট করে ভেরিফাই ওটিপি করছি। ওটিপি ভেরিফাই হয়ে গেল, এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। এটাই হচ্ছে টোটাল কমপ্লিট প্রসেস। এইভাবেই আপনারা কিন্তু NSDL পোর্টাল প্রয়োগ করে কাজ করতে পারবেন। এবার আমরা দেখে নেব যদি আধারে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কি করে কাজ করবেন। এক্ষেত্রে সবার আগে আপনাদের কম্পিউটারে L1 ডিভাইসটি কানেক্ট করে নিতে হবে। তারপর যখন এই পেজে আসবেন তখন এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করবেন, কোন ডিভাইস কানেক্ট আছে সেটা এখানে শো হবে। যদি শো না হয় তাহলে রিস্ক্যান অপশানে ক্লিক করলে শো হয়ে যাবে। তারপর ক্যাপচার অপশানে ক্লিক করে ওকে করতে হবে। এরপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট বসাতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচারের জন্য কিছুক্ষণ টিপে ধরে রাখবেন, L1 ডিভাইস থেকেই হবে, এটা মনে রাখবেন। আমি আপাতত ফিঙ্গারপ্রিন্ট কাস্টমারকে বসাতে বলেছি, ক্যাপচার সাকসেস হয়ে গেছে। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে টোটাল প্রসেস কমপ্লিট হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হয়ে গেল। এখানে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে, দেখুন এখানে ই সাইন সাকসেসফুল এরকম মেসেজ চলে এলো। এরপর কোথাও হাত দেওয়ার দরকার নেই, অটোমেটিক কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হয়ে চলে আসবে। এবার ট্র্যাক করবেন কি করে? ট্র্যাক করার জন্য আবার এই মেন হোম পেজে চলে আসবেন। এখানে NSDL ট্র্যাক বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন টাইপ প্যান সিলেক্ট করবেন, তারপর অ্যাকনলেজমেন্ট নাম্বারটা যেটা ইমেলে এসছে বা আপনারা দেখলেন একটু আগে সেটা এখানে পুট করবেন। তারপর আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করে সাবমিট করলেই আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। তাছাড়া এর আগে কতগুলি প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন সেটা দেখার জন্য NSDL প্যান সার্ভিস অপশানে এসে EKYC হিস্ট্রি এই অপশানে ক্লিক করলেও আপনারা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। আবার অ্যাপ্লাই করার জন্য আবার এই পোর্টালে এসে অ্যাপ্লাই NSDL প্যান এই অপশানে ক্লিক করে আবার পেমেন্ট করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর কোনো রকম অসুবিধা হলে এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা রেজ কোয়ারি অপশানে ক্লিক করে কি সমস্যা হচ্ছে সেটাও আপনারা কোয়ারি করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি পোর্টালের প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশনে পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।